এই সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে 1997 সালে। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে নৈতিকতা। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে স্বাধীনতার মূল্যবোধকে। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হল সমাজ। কোনো নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব দেয়, উপযোগবাদ সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব দেয়। সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল, এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? বিশ্বব্যাংক। সুশাসন কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? স্বচ্ছতা। সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের সুশাসনের কোন দিকের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে? অর্থনৈতিক দিকের ওপর। সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক হচ্ছে বিশ্বব্যাংক। সভ্য সমাজের মানদণ্ড হলো আইনের শাসন। নিচের কোনটি পেশাগত নৈতিকতার উপাদান? দক্ষতা। তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার? মৌলিক অধিকার। নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়? আইন। তবে প্রতীক, ভাষা এবং মূল্যবোধ সবগুলোই সংস্কৃতির উপাদান। মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। জ্ঞানীপূর্ণ এই উক্তিটি সক্রেটিসের। জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন? যুক্তরাজ্যের। উৎপত্তিগতভাবে গুড গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন ভাষা থেকে। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা প্রয়োগ করা হয় 2012 সালে। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন। সশক্ততার জন্য সদিচ্ছার কথা বলেছেন ইমানুয়েল কান্ট। ইউএনডিপি সুশাসনের নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে? 9টি। বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান হচ্ছে 6টি। সরকারি বিভিন্ন সিদ্ধান্ত প্রণয়নের জন্য কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়? সৃজনশীলতা। মূল্যবোধ বা ভ্যালুস কি? মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। রাষ্ট্র ও সমাজের দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী নৈতিকতা ও মূল্যবোধের অভাব। জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন গৃহীত হয় 2003 সালের 31 অক্টোবর। গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পরমত সহিষ্ণুতা। জনস্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। এই বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? 18 নম্বর অনুচ্ছেদে। নৈতিকভাবে মানব জীবনের নৈতিকভাবে মানব জীবনের আদর্শ হচ্ছে নৈতিক আদর্শ, নৈতিকতাই হবে সম্ভবত। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পাবে। ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ? ভালো মন্দ নৈতিক মূল্যবোধ। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে? বিশ্বব্যাংক। মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে সামাজিকীকরণের মাধ্যমে। সরকারি চাকরিতে সততার মাপকাঠি হচ্ছে নির্মোহ, নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা। বাংলাদেশ কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রয়োগ করে? 2012 সালে। নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে সততা ও নিষ্ঠা। নিচের কোনটি সুশাসনের মূলনীতি? স্বচ্ছতা ও জবাবদিহিতা। ইউটারিলিজম গ্রন্থের লেখক হচ্ছে জন স্টুয়ার্ট মিল্ক। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন। কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন? ইমানুয়েল কান্ট। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন। নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কি বলে? শুদ্ধাচার। শাসক যদি হয় মহৎ গুণসম্পন্ন তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি হয় মহৎ গুণসম্পন্ন না হলে আইন অকার্যকর। এই বাণীটি প্লেটোর। বাংলাদেশের দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয় 1860 সালের দণ্ডবিধিতে, 2004 সালের দণ্ডবিধিতে এবং 2018 সালের সবগুলোতেই। কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার এবং গোষ্ঠী কর্তৃক স্বীকৃত সামাজিক মূল্যবোধ? পাওয়ার এ নিউ সোশিয়ালিজম অ্যানালাইসিস গ্রন্থের লেখক হচ্ছে রাসেল। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম ইউএনসিএসি। এনিম্যাল লিবারেশন গ্রন্থটির লেখক হচ্ছে পিটার সিঙ্গার। এনিম্যাল লিবারেশন গ্রন্থটির লেখক হচ্ছে পিটার সিঙ্গার। নৈতিক মূল্যবোধের উৎস হচ্ছে নৈতিক চেতনা। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় হচ্ছে উদ্দেশ্য, ফলাফল এবং প্রক্রিয়া। সত্যহীন আদেশ ধারণাটির প্রবর্তক ইমানুয়েল কান্ট। বাংলাদেশের নবনৈতিকতার প্রবর্তক হচ্ছে আরজালি মাতব্বর। সুশাসনের মূল ভিত্তি আইনের শাসন। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো নিয়মিত কর প্রদান করা। মানুষ হও এবং মরে বাঁচো, এটি কার উক্তি? হেগেলের উক্তি। জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে শুদ্ধাচার হচ্ছে সততা ও নৈতিকতার দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। সুশাসন বিষয়ক ধারণাটি সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থা তাদের রিপোর্টে বিস্তারিতভাবে তুলে ধরে? 1992 সালে বিশ্বব্যাংক।
মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্নতা, পরিবর্তনশীলতা এবং আপেক্ষিকতা। সুশাসন 4টি স্তম্ভের ওপর নির্ভরশীল। এই অভিমত কোন সংস্থার? বিশ্বব্যাংকের। বিশ্বব্যাংকের মতে সুশাসনের স্তম্ভ 4টি আর উপাদান হচ্ছে 6টি। জনগণ, রাষ্ট্র এবং প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হচ্ছে সুশাসন। মূল্যবোধের চালিকা শক্তি হচ্ছে সংস্কৃতি। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো জনকল্যাণ। কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদদের আলোচ্য বিষয়? ঐচ্ছিক ক্রিয়া। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য এবং নৈতিকতার বিষয়টি আলোচিত? 18 নম্বর অনুচ্ছেদে। সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক এবং শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলে। নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়? সুশাসনের অন্তরায়। সহস্রাব্দ উন্নয়ন বা এমডিজি অর্জনে সুশাসনের কোন দিকটির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে? সুশাসনের অর্থনৈতিক দিকের ওপর। যে গুণের মাধ্যমে মানুষ ভুল শুদ্ধ এর পার্থক্য নির্ধারণ করতে পারে তা হচ্ছে মূল্যবোধ। আমরা যে সমাজে বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি। এটি রাজনৈতিক এবং সামাজিক অনুশাসন। সুবর্ণ মধ্যক হচ্ছে দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা। নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করে? শাসন প্রক্রিয়া এবং উন্নয়নে। 1992 সালে এই শাসন প্রক্রিয়া এবং উন্নয়নের মাধ্যমে সর্বপ্রথম কোনো আন্তর্জাতিক সংস্থা সুশাসনের যে সংজ্ঞা সেটা বিস্তারিতভাবে তুলে ধরে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলে? সংবাদ মাধ্যমকে। পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখক হচ্ছে রাসেল। গোল্ডেন মিন হলো দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা। কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটির প্রবর্তক ইমানুয়েল কান্ট। নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? নৈতিক শাসন। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক, এই উক্তি হচ্ছে মিশেল ক্যামডেসাসের। ব্যক্তি সহনশীলতা শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে। দর্শন হচ্ছে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ। উক্তিটিকার বার্ট্রান্ড রাসেলের। রিপাবলিক গ্রন্থের রচয়িতা হচ্ছে প্লেটো। সুশাসন বিষয়ক ধারণাটি কোন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে প্রথম বিস্তারিতভাবে তুলে ধরে? বিশ্বব্যাংক 92 সালে। সামাজিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে আইনের শাসন, নৈতিকতা এবং সাম্য। নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের উপাদান? স্মার্ট সোসাইটি। কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়? সুশাসনের জন্য উচ্চশিক্ষিত কর্মকর্তা নিয়োগ করা। জোহান্সবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়? টেকসই উন্নয়ন। নৈতিক আচরণবিধি বা কোড অফ এথিক্স বলতে বোঝায় উপরে সবগুলোর মধ্যে যেগুলো আছে: মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন এবং সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করা, বাস্তবতার নিরীক্ষে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি, দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিতকরণে প্রণীত নৈতিক নিয়ম ও মানদণ্ড বা আচরণ বিধি। মূল্যবোধ পরীক্ষা করে ভালো মন্দ, ন্যায় অন্যায়, নৈতিকতা অনৈতিকতা সবগুলোকেই। হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখক হচ্ছে বার্ট্রান্ড রাসেল। অন লিবার্টি গ্রন্থের লেখক জন স্টুয়ার্ট মিল। সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের এবং শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ককে বোঝায়। উক্তিটিকার ম্যাক্রোনির। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পাবে। বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি হচ্ছে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা, প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা। আইনের চোখে সব নাগরিক সমান, এটি সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে বলা আছে। শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্বৃত্ত হয়েছে তার অর্থ হচ্ছে কিছুই না। সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থের সংঘাত এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তা নিজের পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে। সুশাসনের পূর্বশর্ত কি? নিরপেক্ষ আইন ব্যবস্থা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা এবং প্রশাসনের নিরপেক্ষতা। সরকারি বিনিয়োগ লাভের সুযোগের সমতা বিষয়টি এই সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? মৌলিক অধিকারে আছে। বিপরীত বৈষম্য এই নীতি প্রয়োগ করা হয় সংখ্যালঘুদের ক্ষেত্রে। আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি? সত্য ও ন্যায়। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছে প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়। বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তক আরজালি মাতব্বর। আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা হচ্ছে ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার হচ্ছে আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা। প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী, সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে পরিবারে। মূল্যবোধের উৎস হচ্ছে নৈতিক চেতনা। সুশাসনের পথে অন্তরায় স্বজনপ্রীতি। মানুষের কোন ক্রিয়া নৈতিক বিদ্যার আলোচ্য বিষয়? ঐচ্ছিক ক্রিয়া।
7 আগস্ট 2024 পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষরকারী দেশের সংখ্যা 191টি।